অ্যাডেনোমায়োসিসের পেশেন্ট সাধারণত সবচেয়ে বেশি নিয়ে আসে ম্যানোরেজিয়া, কারণ এখানে এন্ডোমেট্রিয়াল যে সারফেস এরিয়া এটা বেড়ে যায় এবং কন্ট্রাকশনটা হ্যাম্পার হয়, অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন হয়, যে কারণে ম্যানোরেজিয়া হয়। আর ডিসম্যানোরিয়া নিয়ে আসে। এছাড়া দেখা যায়, কারণ ডিসম্যানোরিয়া ক্লোজ ক্যাভিটির মধ্যে ব্লিডিং হয়, এই কারণে দেখা যায় যে পেশেন্টের প্রচুর পরিমাণে ডিসম্যানোরিয়া হয়। আর এই ধরনের পেশেন্ট ইনফার্টিলিটি নিয়েও আসতে পারে, এবং এই ইনফার্টিলিটির জন্য কারণ হিসেবে বলা যায় যে এন্ডোমেট্রিয়াম যে ডিসিডুয়ালাইজেশন অর্থাৎ প্রোজেস্টেরনের অ্যাক্টিভিটি ঠিকমতো হয় না, রিসেপ্টিভিটি তৈরি হয় না, এই জন্য ইমপ্ল্যান্টেশন ঠিকমতো হয় না। আর অ্যাবনর্মাল ইউট্রাইন যে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি হয়, স্পার্ম ঠিকমতো অ্যাসেন্ড করতে পারে না। এছাড়া দেখা যায় যে ক্রনিক একটা ইনফ্লামেটরি এনভায়রনমেন্ট সবসময় বিরাজ করে, দ্যাট ইজ ইন্টারলিউকিন, সাইটোকাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো রিলিজ হয়, এবং এই ইনফ্লামেটরি রিঅ্যাকশনের মাধ্যমে যে এমব্রায়ো ইমপ্ল্যান্টেশনে হ্যাম্পার হয়। এর ফলে দেখা যায় যে পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে আসে, অথবা কনসিভ করলেও অনেক সময় কমপ্লেন করে যে রিকারেন্ট প্রেগনেন্সি লস।